ডিপার্টমেন্টের যে রাস্তাগুলো ভেঙে গেছে, এই জলে বন্যায় আমফানেও কিছু দেয়নি, ফণিতেও দেয়নি, যশেও দেয়নি, বুলবুলেও নয়। 300 বা 500 যেটা দিয়েছে সেটা আমাদের অ্যাডভান্স, আমাদের টাকা থেকে আমাদের দিয়েছে। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু দেয়নি, স্পেশালি কিছু দেয়নি। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এখনো বন্যা যেগুলো জলে ডুবে আছে সেগুলো কৃষি ডিপার্টমেন্ট থেকে বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সার্ভে চলবে। যশের সার্ভে হয়ে গেছে এবং অলরেডি হেল্প আমরা করে দিয়েছি সব পরিবারকে। মহরম যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয়, রেস্ট্রিকশনের মধ্যে। সবাই যেন, আমার মৌলবীদের কাছে বিশেষ আবেদন, সব সম্প্রদায়ের কাছে, আজ থেকে ঝুলন শুরু হচ্ছে, ঝুলন পূর্ণিমা। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জন্মাষ্টমী আছে এরপর, সবাইকে অভিনন্দন জানিয়ে রাখছি। আগাম রাখি বন্ধন আসছে। যেহেতু অনেক সময় কোভিডের জন্য হাতে হাত মেলানো যায় না, তাই রাখি বন্ধনের জন্য আমরা রাখি না দিয়ে ইউথ স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমরা কত দিচ্ছি রে? 6,35,000 আমরা মাস্ক দিচ্ছি। রাখি বন্ধনের গিফট হিসেবে উঠে যাচ্ছে। রাখি বন্ধনের গিফট হিসাবে 6,35,000 মাস্ক আমরা দিচ্ছি। তাছাড়াও পুলিশের মতো করে, অন্যান্যরা অন্যান্যদের মতো করে। অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক সামাজিক সংগঠন আছে, অনেক সংস্থা আছে, তারা নিজেদের মতোও করে। কাজে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানাচ্ছি। আমাদের এখানে সব ধর্ম, সব বর্ণ, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। সবাইকে ভালো রাখাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কোভিড আপনারা জানেন যে আমাদের আজকে পর্যন্ত যেটা হিসেব আছে, আজকে পর্যন্ত হিসেবে যেটা আমি জেলাগুলোকে দিলাম, তাতেও টোটাল আজকেও টেস্ট হয়েছে 44,044, তাতে পজিটিভ হচ্ছে 646 আর ডিসচার্জ হয়েছে 660। এবং 646-এর মধ্যে নর্থ 24 পরগনা একটু বেশি আছে। ব্যারাকপুর সাব ডিভিশনটা আমরা স্পেশাল কেয়ার নিচ্ছি, ওখানে ভ্যাকসিন দেওয়ার জন্য। ভ্যাকসিন তো আমরা প্রায় 4.25 কোটি দিতে পেরেছি, কিন্তু আমাদের প্রয়োজন 14 কোটি। প্রাইম মিনিস্টার সেদিনকে বললেন 50% ওপর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি যদি আমার রাজ্যে দেখি, আমার প্রয়োজন রিকোয়ারমেন্ট 14 crores, কিন্তু আমি যা পেয়েছি তাতে আমি 3 কোটি সামথিং। এটা আমার স্টেট গভর্নমেন্টের কেনা ভ্যাকসিন শুদ্ধ, এই পেয়েছি, আর পাইনি। তার মানে আমি তো 4 ভাগের 1 ভাগ পেয়েছি। নর্থ 24 পরগনায় 88টা পজিটিভ আছে, স্পেশাল কেয়ার নিতে বলা হয়েছে। কলকাতায় 86টা আছে। কলকাতায় অনেক সময় বাইরের লোকেরাও আসে, আপনারা জানেন, ভর্তি হয়, তারাও টেস্ট করে। হুগলিতে 57 আছে, সাউথ 24 পরগনায় 48 আছে, পূর্ব মেদিনীপুরে কন্টাইতে আর হলদিয়াতে একটু বেশি আছে, 47, দার্জিলিং এ 44 আছে, নদিয়াতে 40 আছে, হাওড়ায় 38 আছে, বাদ বাকি আরো কম আছে, কোথাও দুটো 3টে 5টাও আছে। তো এই নিয়ে 646 হিসেবে আজকের আপনাদের আমি দিলাম। এবং আমরা আরবান এলাকাটাকে 75% আরবান পপুলেশনটাকে আমরা ফার্স্ট কভার করছি। এবং কলকাতায় কিন্তু ইতিমধ্যে আমরা 75% কভার করেছি। হাওড়াতে আমরা 80%-এর ওপর কভার করেছি। এরকম অনেক জায়গায় কিন্তু আমরা আরবান এরিয়াগুলো, আগে যেগুলো কনজেস্টেড এরিয়া, সেগুলোকে কভার করছি। তারপরে আমরা গ্রামের মানুষরা অনেক সচেতন, তা সত্ত্বেও তারা একটা ফাঁকা নিঃশ্বাস পায়, ফাঁকা বিশ্বাস আছে। তারা একটু হাওয়া পায়, সবুজ পায়, তাদের এনভায়রনমেন্ট এতটা কনজেশন নেই। সুতরাং এরপরে আমরা গ্রামগুলোকে ধরবো, আর গ্রামগুলোকে আমরা যখন 50% দিয়ে দিতে পারবো, তখন আমরা কিছুটা নিশ্চিন্ত হয়ে আমরা লোকাল ট্রেন চালু করব। এখনই করতে পারছি না এই কারণ থার্ড ওয়েভটা বাচ্চাদের হবার কথা। ধরুন মা বাবা ট্রেনে যাতায়াত করলো গাদাগাদি করে, তারা বাড়ি ফিরে গেল, তাদের বাড়িতে বাচ্চারা আছে, বাচ্চাদের সেটা গ্রাস করবে। সেই জন্য বাচ্চাদের স্বার্থে আমরা এটাকে কিছুদিন অপেক্ষা করছি। বা এই নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে, কিছু বাকি নেই। মাটির সৃষ্টি, জল স্বপ্ন, যেটা 2025-এর মধ্যে প্রত্যেকটা বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে যাবে। এই সমস্ত ডিফারেন্ট টাইপের কাজ করা হয়েছে। আর সামাজিক স্কিমে আপনারা দেখতে পাচ্ছেন, সারা পৃথিবীতে মনে হয় এত স্কিম নেই। আমাদের রাজ্য যত সামাজিক স্কিম করে, এতে টাকাও লাগে। কাজে বালি, স্যান্ড,
ব্ল্যাকস্টোন, এগুলো নিয়ে আমরা পলিসি করেছি যে বালি পাচার করবে, সুরকি পাচার করবে, চুন পাচার করবে, কয়লা পাচারে যুক্ত থাকবে, ক্যাটেল স্মাগলিং এ যুক্ত থাকবে, এদের কাউকে স্পেয়ার করা হবে না। পুলিশকে স্ট্রিক্টলি ব্যবস্থা নিতে বলা হয়েছে, সে অফিসারই হোক আর সে কোনো বাইরের পলিটিক্যাল লিগ হোক। হলদিয়াতে আমি জানি বিজেপি পার্টি প্রচুর টাকা তোলে, এখনো প্রচুর টাকা, যে ট্রাকগুলো দাঁড়ায় কত টাকা করে নেয় এক একটা ট্রাকে, জিজ্ঞেস করুন, যার নিজেরা সার্ভে করুন পোর্টের থেকে কত টাকা ওঠে। সুতরাং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছ থেকে আমি একটা হিসেব নিচ্ছিলাম। আর একটা বলা হয়েছে কোঅপারেটিভ ব্যাংকে যে বেনামি অ্যাকাউন্ট গুলো আছে ওখানে অডিট হবে। অডিট করতে তো কেউ বারণ করেনি, অডিট গভর্নমেন্ট করতেই পারে, গভর্নমেন্ট ব্যাংকে অডিট করবে। আর যত বেনামি অ্যাকাউন্ট আছে, মানে আমি ধরুন আমি আমার বেনামে আমি 1000টা অ্যাকাউন্ট করে রেখে দিলাম, কেউ জানতেও পারলো না, অথচ আমার টাকাটাকে আমি জমায়েত করে রেখে দিলাম একটা জায়গায়, গচ্ছিত করে রেখে দিলাম হাজার হাজার কোটি টাকা। বেনামি অ্যাকাউন্ট পেলেই সরকারি খাতায় চলে আসবে। অডিট করবে আগে আইনত পদ্ধতি মেনে, এবং বেনামি অ্যাকাউন্ট পেলেই কিন্তু আমরা সরকারি খাতায় নিয়ে চলে আসবো, সরকারি কোষাগারে, কারণ ওটা সরকারের টাকা। বেনামি টাকার যেখানে হিসেব নেই, বেনামি অ্যাকাউন্ট আছে, এটা উচিত করা। এবং আমার মনে হয় কোথাও কোথাও সরকারকে সদয় হতে হয়, কোথাও কোথাও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়। ওই টাকাটা একজন ব্যক্তি ভোগ করবে কেন, ওই টাকাটা মানুষ ভোগ করবে। মানুষের সামাজিক স্কিমে আমরা কাজে লাগাবো, এটা মানবিকতার স্কিম, এটা একটা মানবিকতার স্কিম নেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা হয়েছে, আলোচনা হয়েছে, মানে A to Z অল দ্য ডিপার্টমেন্ট উই হ্যাভ ডিসকাসড। ডিম প্রোডাকশন আমরাই বেশি করে করব, মাছ প্রোডাকশন আমরাই বেশি করে করব, যাতে আমাদের এখানে বেশি করে পোল্ট্রি ফার্ম করা হয়। বিশেষ করে মুরগি পোল্ট্রি, হাঁসের পোল্ট্রি যারা করবে আমরা প্রায়োরিটি দেবো, আমাদের স্কিম আছে। এবং আমরা মাদার ডেয়ারিটাকে বাংলা ডেয়ারি করব। এটা ARD ডিপার্টমেন্টকে আমি অনেকবার বলেছি আগে, মাদার ডেয়ারি এটা ডিফারেন্ট কোম্পানি, এটা বাংলার কোম্পানি নয়। আমার যখন বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা মিল্ক উৎপাদন করে, তাহলে আমি বাংলার ডেয়ারি কেন করব না? বাংলার সাথে সম্পর্কিত বাংলার ডেয়ারি আমরা করব। আমরাও মাদার ডেয়ারির নামে চালাই, কিন্তু মাদার ডেয়ারির নামে আমরা এবার থেকে চালাবো না। আমরা আস্তে আস্তে কিছুদিন টাইম নিয়ে, এটা প্রিন্সিপাল সেক্রেটারিকে বলা হয়েছে, CS কে বলা হয়েছে, বাংলার ডেয়ারি হিসেবে চালাবো। এই ডিটেলস আলোচনা হয়েছে, এমন কিছু নেই যে যা বাকি আছে। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমায় জিজ্ঞেস করতে পারেন। মানে আমার অফিসাররা বসে আছে সেইভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, যাতে অফিসাররা কোনো পলিটিক্যাল কোয়েশ্চেনে ইনভলভ না হয়ে যায়। দিদি, আমরা দেখতে পাচ্ছি যে দুয়ারে সরকারে ব্যাপক সারা মানুষের বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার ফর্ম 46 লক্ষ আছে 3 দিন। লক্ষ্মীর ভান্ডারে কত পড়েছে যদি একটু বলা যায়, যে কত আবেদন পড়েছে, বা কি আর কোনো ক্যাম্প বাড়ানো হবে কিনা? যেহেতু লক্ষ্মীর ভান্ডার স্কিমটা নতুন, স্বাস্থ্যসাথী আগে দুয়ারে সরকার হয়ে গেছে, সেখানে প্রায় 1.5 কোটি লোককে আমরা পরিষেবা দিয়েছি গত বছর, যেটা দুয়ারে সরকার হয়ে গেছে। ধরুন কৃষক বন্ধুও হয়ে গেছে, অনেক দুয়ারে সরকারে আমরা দিয়ে দিয়েছি অলরেডি। যেগুলো নতুন স্কিম অটোমেটিক্যালি তারা নাম লেখাবে, যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার। মা বোনেদের একটা উৎসাহ তো থাকবেই, এটা মা বোনেদের অধিকার, মা বোনেদের নিজস্বতা, মা বোনেদের সম্মান। এবং সেই জন্যই লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বেশি পড়ছে, 30 লক্ষ হয়েছে এখনো পর্যন্ত 3 দিনে। আর ন্যাচারালি নতুন স্কিমে বেশি জমা পড়বে, এটা খুব স্বাভাবিক, কারণ এই ক্যাম্পগুলো তো আগে হয়নি, সেই জন্য। এমনকি কাস্ট সার্টিফিকেটও আমরা দুয়ারে সরকার থেকে দিচ্ছি। হ্যালো, কি শুনতে পাচ্ছি না ম্যাম। ম্যাম, শুনতে পাচ্ছি না ma'am, Mal this side. The Afghanistan crisis is fast developing. We just want to understand, are there people from Bengal also stuck there?
Is there any report? Afghanistan, we have received some information that from Darjeeling and Tarai and Kalimpong, some people are stranded there. My chief secretary is writing a letter to External Affairs Ministry so that they should be back to Bengal. They should be back to India. Immediately, government must arrange their boarding lodging so that they can come back safely to my state. Of course, it's a big problem, but first let us see the safety of our Indian people. Any particular figure? How many people from Bengal, ma'am? It may be about 200. 200 থেকে একটু বেশি More than 200. Ma'am, Whatever we have received the information till now. ma'am, with this, there is also a larger debate going on as far as the immigration policy of every country is concerned. Do you think India should also revisit its immigration policy vis-a-vis the Afghanistan crisis, as who should be given a citizenship now if somebody wants to take refuge now in India? This is a very sensitive question and it's a major policy decision question. I think external affairs, what is going on now through Afghanistan, Taliban, to America, to China, to India, it is better if I don't say anything now. Right now, let us watch the situation. Let Government of India react. Thank you. দিদি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাদার ডেয়ারির নামটা কি পাল্টে বাংলা ডেয়ারি হচ্ছে? মানে এরকম না, মাদার ডেয়ারি তো আছে, মাদার ডেয়ারিটা হচ্ছে অন্য জায়গার প্রোডাকশন, এটা এখানকার নয়, এ রাজ্যের নয়। মাদার নামটার প্রতি আমার কোনো আপত্তি নেই, এটা অন্য কোম্পানি। বাংলার নিজস্ব যখন একটা কোম্পানি, বাংলা নিজে কেন করবে না? আমার কথা হচ্ছে যে আমি বাইরে থেকে ধান দেবো কেন? আমি তাহলে ডিমের উৎপাদন কেন করতে চাইছি? আমি তাহলে চালের উৎপাদন কেন করছি? আমি তাহলে মাছের উৎপাদন কেন করতে চাইছি? নিজেদেরও তো নিজে পায়ে দাঁড়াতে হবে, সেই জন্য। আর বাংলা ডেয়ারি ভালো দই পাওয়া যাবে, খুব ভালো আইসক্রিম পাওয়া যাবে, খুব ভালো দুধ পাওয়া যাবে, সবাই খাক না, ফ্যাট ফ্রি দুধ পাওয়া যাবে, ফ্যাট যুক্তও পাওয়া যাবে, দিদি দিদি নানা রকম বিক্রি করুক। হ্যাঁ দিদি, বাংলা থেকে যারা বাইরে যাচ্ছেন, বিশেষ করে ত্রিপুরাতে বিভিন্ন রকম ভাবে তাদেরকে হ্যাকেল করা হচ্ছে। ইভেন গতকাল রাত্রেবেলা হোটেলের লাইট বন্ধ থেকে শুরু করা এবং খাবারের ব্যবস্থা সেটাও সমস্যা করছে, এরকম অভিযোগ বিভিন্ন রকম ভাবে পাওয়া যাচ্ছে। বিষয়টা নিয়ে হোটেলেও থাকতে দিচ্ছে না, হোটেলে গিয়েও ডিস্টার্ব করছে, একদম লাইট অফ করে দেওয়া হচ্ছে, লোডশেডিং করে দেওয়া হচ্ছে। এটা টু মাচ। এটা ডেমোক্রেসির ডি নেই, লোকতন্ত্রের ল নেই, ল এন্ড অর্ডারের ল নেই, অর্ডারও নেই, না আছে ল, টোটালটাই আউট অফ অর্ডার। একটা গুন্ডাইজিম চলছে, একটা ভ্যান্ডালিজম চলছে। এবং আজকেও আমাকে চিঠি লিখেছে ত্রিপুরার এক্স স্পিকার জিতেন সরকার, তিনি 5 বারের এমএলএও ছিলেন, যে আমি এবং আমার সাথে অনেকেই জয়েন করতে চাই আপনার বা আপনার দলের নেতৃত্বে। আমি এটা অলরেডি চিঠি পেয়েছি, পেয়ে অভিষেকদের পাঠিয়ে দিয়েছি। এরকম করে আটকানো যাবে না। ত্রিপুরা আমরা জিতবো নেক্সট, কারণ বাংলার স্কিমগুলো ত্রিপুরাতে চালু হোক আমরা চাই। ত্রিপুরার মানুষও বিনা পয়সায় চিকিৎসা পাক, ত্রিপুরার মানুষও বিনা পয়সায় চাল পাক, ত্রিপুরার মানুষের ভালো হোক, এটা আমরা চাই। বাদ বাকিটা আর বলছি না। ওরা যে হিংসা করছে দেখতেই পাচ্ছেন, পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে, মহিলা এমপিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ইভেন আমাদের পার্টি থেকে গভর্নরের কাছে টাইম চাওয়া হয়েছিল, সেখানে টাইমও পাইনি, বলেছে 15 আগস্টের পরে টাইম দেবো। অথচ আমাদের এখানে গভর্নরের কাছে রোজ বিজেপির নেতারা গিয়ে বসে থাকে। সরি টু সে, আমাদের গভর্নর বেশি টাইম দেয় তাদের, আমাদের গভর্নর ভালো বলতে হবে, সেজন্য বিজেপিকে রোজ টাইম দেয়, আর প্রতিদিন সন্ধ্যেবেলা তাদের সাথে আলোচনা বসে। ঠিক আছে।